বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা জনাব তারেক রহমানকে। তারেক রহমান সাহেব নারায়ণগঞ্জ জেলার সদ্য ঘোষিত একটি 5 সদস্য একটি কমিটি উপহার দিয়েছেন। এই কমিটি উল্লেখযোগ্য যাকে আহ্বান করা হয়েছে সে অত্যন্ত ভদ্র একজন অধ্যাপক, তার 3 ইমেজের লোক, খুবই ভালো একজন লোক নির্বাচিত করেছেন। যেমন রূপগঞ্জে দীপু ভূঁইয়া, ওনার রাজনীতি অনেক ভূমিকা আছে। আর যার কথা না বললেই নয়, নারায়ণগঞ্জের ছাত্র দলের সোনালী ফসল পূর্বে মাসুদ ইসলাম রাজীব, তারও রাজপথে অনেক অবদান আছে। আমি যখন জেলা যুব দলে পলিটিক্স করি তখন আমি অধ্যাপক মামুন মাহমুদ, মাসুদুর রাজীব তাদের সঙ্গে জেল খেটেছি। এখানে যে 5 সদস্য কমিটি এসছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সুন্দর একটি কমিটি উপহার দিয়েছে তারেক রহমান সাহেব। আমার ব্যক্তি মতামত, আমার ধারণা যে নারায়ণগঞ্জ 4 আসনে আলহাজ মোহাম্মদ শাহ হোসেন 4 আসনে নমিনেশনটা পাবে এবং পেলে সে বিপুল ভোটে জয়লাভ করে তারেক রহমান সাহেবকে এই নারায়ণগঞ্জ 4 আসনটা উপহার দিতে পারবে। জনগণ আরেকটা বিষয় হলো, দেশে জনগণ 17 বছর যাবত ভোট দিতে পারছে না। ভোট হলো ব্যক্তি এক একজনের মূল্যবান আমানত, তার ভোটটা তার পরিচিত তার পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবে, এটি স্বাভাবিক। কিন্তু 17 বছর আমরা কি দেখে আসছি, জনগণ ভোট দিতে পারেনি বা ভোট কিভাবে হয়েছে এদেশে সবাই জানে। রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে, তারপরে সিলেকশনের মাধ্যমে অনেক এমপি মন্ত্রী হয়েছে। তো এখন যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ ভোট প্রয়োগ করতে পারে, আমি আশাবাদী বিএনপি সারা বাংলাদেশে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে বলে আশা। অনেকেই এই 5 তারিখের পরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি দখলবাজি করে আসছেন। চাঁদাবাজ দখলবাজি যারাই করছেন তারা জাতীয়তাবাদী দলের কেউ নয়। আর দল যদি না ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করে থাকেন, সেটা আবার দল নিবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলে আসছে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের উপর হামলা নির্যাতন এগুলো করা যাবে না। আমাদের জনগণ জিতে হবে, ভোট জিতে হবে, ভোট পেতে হবে। আমরা সকলেই ভাবছি তারেক রহমান ভাষ্য মতে যে আপনারা ভাবছেন বিএনপি ক্ষমতা চলে আসছে, না, উনি শরীরটাই বলেছেন যে আগামীতে হবে একটু কঠিন নির্বাচন। অতএব কঠিন নির্বাচনের জন্য আমাদের সেই প্রস্তুতি নিতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে আহ্বান জানাবো যে দেশের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক না। স্বাভাবিক করার জন্য একটি জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন। তাই আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার একটি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের উপরে ক্ষমতা হস্তান্তর করবে। ফতুল্লা থানা বিএনপি রাজনীতি প্রসঙ্গে আমি এতটুকু বলবো যে আমাদের কর্মীদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। হয়তো বড় নেতাদের মাঝে মতবিরোধ থাকতে পারে, তাও সেটা বেশি দিন দলের স্বার্থে তারা মিটিয়ে নেবেন আমি আশাবাদী ব্যক্ত করি। আর আমার এলাকা, আমি 6 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক। আপনারা সকলেই জানেন, শুনেছেন যে প্রত্যেকটা এলাকা 5 তারিখের পরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া এমনকি অনেক মারামারির ঘটনাও ঘটেছে। কিন্তু আমি একজন দায়িত্ব নিয়ে, যেহেতু তারেক রহমান সাহেব বলেছেন যে জনগণ জিতে হবে, আগামীতে আমাদের ভোট জিতে হবে, দলের স্বার্থে দলের ক্ষতি হয় এরকম কোনো কাজ করা যাবে না। সেই প্রসঙ্গে এলাকাটাকে শান্ত রেখেছি। দেখেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন যে আমার এলাকায় কোনো দাঙ্গা হাঙ্গামা এমন কিছু হয়েছে কিনা। আর ভবিষ্যতেও হবে না আশা করি। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, সকলের মঙ্গল।